বিমান যাত্রা ব্যয়বহুল হলেও এখন অনেকটাই সহজলভ্য হয়েছে, কিন্তু বিমানে ভ্রমণ করার সময় কখনো খেয়াল করেছেন মাঝ আকাশে কিভাবে পাইলট তার পথ চেনেন? কোন রুটে গেলেই বা তিনি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারবেন? পৃথিবী জুড়ে মানব সভ্যতার যত আশ্চর্য কীর্তি রয়েছে তার মধ্যে অন্যতম এই বিমান। দৈত্যাকার একটি যান কয়েক টন যন্ত্রপাতি ও শতাধিক মানুষ নিয়ে যেভাবে মাঝ আকাশে ভেসে বেড়ায় তা আজও সকলকে অবাক করে। 1903 সালের 17 ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী মানুষ বহনযোগ্য এই আশ্চর্য যানটি আবিষ্কার করেন রাইট ব্রাদার্স, উইলবার রাইট এবং অরভিল রাইট। সেই পথ চলা শুরু। তারপর ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়ায় বর্তমান যুগের বিমান ব্যবস্থা হয়ে উঠেছে এক স্বাচ্ছন্দ্য ও বিলাসিতার মেলবন্ধন। বর্তমান যুগে বিমান শুধুমাত্র যাত্রী পরিষেবাতেই লাগে তাই নয়, কার্গো পরিবহন থেকে প্রতিটি শক্তিধর দেশের সামরিক বাহিনীর একটি অঙ্গ। প্রায় প্রত্যেক দেশের সরকারি অসামরিক বিমান সংস্থার পাশাপাশি বিশ্বজুড়ে রয়েছে বেসরকারি সংস্থার বিমানও, যারা দেশের মধ্যে যেমন পরিষেবা দেয় তেমনি এক দেশ থেকে অন্য দেশের মধ্যেও যাত্রী পরিবহন করে। তবে বিমানে চলাচল করার সময় কখনো কি খেয়াল করেছেন যে কিভাবে বিমান চালক মাঝ আকাশে তার যাত্রাপথ বা রুট চেনেন? বিমানের রুট পরিচালনার পেছনে রয়েছে কিছুটা পদার্থবিদ্যা, কিছুটা ভূগোল ও বাকিটা গতিবিদ্যা। মাঝ আকাশে বিমান কখনো সোজা রুটে চলে না। বিশেষ করে আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে এই বাঁকা রুটই একমাত্র মেনে চলা হয়। আমাদের পৃথিবী গোলাকার নয়, ডিম্বাকৃত। এর ফলে আকাশপথে একটি স্থান থেকে অপর স্থানে যাওয়ার পথ কখনোই সমান্তরাল হয় না। বিশ্বের সব বিমান যে রুটটি মেনে চলে সেটি হলো গ্রেট সার্কেল রুট। এই রুট দিয়ে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে বিমান এক স্থান থেকে অপর স্থানে ভ্রমণ করতে পারে। উদাহরণ হিসেবে যদি কোনো বিমান উত্তর আমেরিকা থেকে ইউরোপের দিকে যাত্রা শুরু করে, তবে বিমানটি গ্রেট সার্কেল রুট অনুযায়ী গ্রিনল্যান্ড ও উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাবে। সোজা রুট মেনে চলতে হলে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়েই শুধু যেতে হতো। এই বাঁকা পথ মানচিত্রে বড় মনে হলেও এটিই সবচেয়ে সাশ্রয়ী পথ। বিমান সংস্থাগুলির মোট ব্যয়ের একটা বড় অংশ বরাদ্দ করা থাকে জ্বালানির জন্য। গ্রেট সার্কেল রুট মেনে বিমান চলাচলে জ্বালানির খরচ কম হয়, সাশ্রয় হয় সংস্থাগুলির। এছাড়াও নানা প্রাকৃতিক কারণে বাঁকা রুটে চলতে হয় বিমানগুলিকে, যেমন হাওয়ার গতি, ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক সমস্যার প্রতিদিন সম্মুখীন হতে হয় প্রতিটি বিমানকে। এর পাশাপাশি নো ফ্লাইং জোন, সামরিক নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ, ভূ রাজনৈতিক বিবাদের মতন নানা কারণে বাঁকা পথে চলতে হয় বিমানগুলিকে। এবার আসা যাক মাঝ আকাশে পাইলটকে কি দেখে রুট ফলো করতে হয়। আকাশ পথে যাওয়ার সময় বিমানগুলো স্কাই হাইওয়ে অনুসরণ করে চলাচল করে। এটি বিমান চলাচলের নিরাপত্তা, কার্যকারিতা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করে। প্রতিটি ফ্লাইটের আগে পাইলটরা নির্দিষ্ট রুট পরিকল্পনা করেন, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হয়। এই রুটগুলোতে নির্দিষ্ট ওয়ে পয়েন্ট থাকে যা পাইলটদের গন্তব্যে পৌঁছতে দিক নির্দেশনা প্রদান করে। এভাবে আকাশে সংঘর্ষ এড়িয়ে নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে বিমান চলাচল সম্ভব হয়। বিমান চলাচলের এই নির্দিষ্ট রুটগুলিকে এয়ারওয়েজ বা এয়ার রুটস বলা হয়, যা স্যাটেলাইট ও রেডিও নেভিগেশন ডিভাইস ব্যবহার করে চিহ্নিত করা হয়। এছাড়াও জেট স্ট্রিমের মতন বায়ু প্রবাহের সুবিধা নিতে এবং জ্বালানি সাশ্রয় করতে পাইলটরা নির্দিষ্ট উচ্চতা ও রুট অনুসরণ করে। দিনের বেলার পাশাপাশি রাতেও বিশ্বজুড়ে বিমান চলাচল করে। রাতে ওড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হলো পাইলটরা ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস বা IFR এর ওপর অনেক বেশি নির্ভর করে। ভিজুয়াল ফ্লাইট রুলস বা VFR এর বিপরীতে থাকে এই IFR, যেখানে একজন পাইলট ল্যান্ডমার্ক উল্লেখ করে নেভিগেট করেন। IFR এ পাইলট ককপিটের মধ্যে থাকা যন্ত্রপাতির ওপর নির্ভর করে। এত কিছুর পরও তাদের অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তখন প্রয়োজন পড়ে উপস্থিত বুদ্ধির। কোথাও ঝঞ্ঝার সামনাসামনি হতে হয়, তো কোথাও অদ্ভুত আবহাওয়া। প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে একজন দক্ষ পাইলট গোটা বিশ্বে হাজার হাজার মানুষকে প্রতিদিন নিরাপদে পৌঁছে দিচ্ছেন তাদের গন্তব্যে।